আজকে ঝুড়িতে জলপাই নিয়ে নিয়েছি, বুঝতেই পারছো আমার রান্নাঘরে একটা করে তো রেসিপি আমি নতুন নতুন নিয়ে আসি। আজকে এই জলপাই দিয়েই একটা রেসিপি করব, তাই জন্য জলপাইগুলোর ডাঁটিগুলোকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিই, তারপর দেখাচ্ছি কি করে কি করছি। ডাঁটিগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, গোটা গোটাই রেখেছি। প্রেসার কুকারও নিয়ে নিয়েছি সাথে, প্রেসার কুকারের মধ্যে আমি জলপাইগুলো দিয়ে দেবো। অল্প করে জল দেব, নুন দিয়ে দেব, নুনটাকে একটুখানি মিলিয়ে দিলাম জলের মধ্যে নাড়িয়ে, ব্যাস ঢাকা দিয়ে গ্যাসে বসিয়ে দুটো সিটি দিয়ে নেব সেদ্ধ করার জন্য। কি রে, গ্যাস অন করে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, দুটো সিটি দিয়ে নেব। এই যে দুটো সিটি হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখো জলপাইগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। জলটাকে ঝরিয়ে নেবো ঝুড়িতে ঢেলে। এদিকে একটা মশলা নিয়ে নিয়েছি, দেখো প্লেটের মধ্যে মৌরি, গোটা ধনে, গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা। হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী। আমার রান্নাঘরে তো প্রতিদিনের মতন একটা করে রেসিপি নিয়েই আসি তোমাদের কাছে। আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা ভালোই আছো, তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আর আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন তো বলেই থাকি, একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। যাই হোক, দেখা যাক কি করে করছি জলপাইয়ের আচারটা। গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে প্রথমে আগে আমি দুটো শুকনো লঙ্কাকে নেড়ে ছেড়ে ভেজে নেব। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, খালি কড়াইতে লঙ্কাগুলোকে তুলে নেব। মধ্যে যে গোটা ধনে, মৌরি আর জিরে আছে একসাথে করে ভেজে নেব। নেড়ে ছেড়ে গোটা মশলাগুলো ভেজে নিয়েছি, নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে নিয়ে মিক্সি বলে দিয়ে গুঁড়ো করে নেব। আগে একটু ঠান্ডা করে নিই, তারপর মিক্সি বলে দিয়ে গোটা মশলাগুলো সব গুঁড়ো করে নেব। মশলাটাকে দেখো গুঁড়ো করে নিয়ে নিয়েছি, ভাজা মশলাটাকে একটা বাটিও নিয়ে নিয়েছি। সেদ্ধ করা জলপাইগুলো ঢেলে নেব। এর মধ্যে একটা একটা করে সব কিছু দিয়ে নেব। মশলা, হলুদ দিয়ে দেবো একটু, সেদ্ধর সময় নুন দিয়েছিলাম, আবার একটু নুন দেব। বিট নুন দিয়ে দেব। মশলা দিয়ে দেবো পুরোটাই। একটুখানি সরষের তেল দিয়ে দেবো। আর চিনি তো লাগবেই, স্বাদ মতন অনেকটাই চিনি দেবো, যেহেতু জলপাই অনেকটাই টক হয়। ভালো করে মেখে নেব। ওটা কি কেটে নেবে? হ্যাঁ, সুন্দর গন্ধ বেরিয়েছে একদম। ভালো করে মেখে নিলাম। বড় একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি,
থালার মধ্যে একটুখানি তেল মাখিয়ে নেব। এবার এই মাখা জলপাইটা মশলা মাখা থালার মধ্যে সুন্দর করে এমভাবে দেবো পেতে পেতে। দেখো থালার মধ্যে পুরো একদম পেতে দিয়েছি, পুরো থালা ভর্তি করে। এইটা একটুখানি রোদ্রে দিয়ে নেব। ব্যাস তৈরি আমার জলপাইয়ের আচার। দারুণ লাগে, একটু রোদ্রে দিলে, একটু শক্ত হলে খুবই ভালো লাগে খেতে। এরকমও ভালো লাগে, কিন্তু রোদ্রে দিয়ে খেলে টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। আমি এবার একটু এটা রোদ্রে দিয়ে দেবো। আমি এটা রোদ্রে দিয়ে দিলাম। তোমরাও এরকম আচার করে একটু রোদ্রে দিয়ে নেবে জলপাইয়ের, খেতে বেশি ভালো লাগবে। কেমন লাগলো আমার রেসিপিটা দেখে একটা কমেন্ট করবে। আর এরকম একদিনকার জলপাইয়ের আচার করে খেয়ে দেখো, আশা করি দারুণ লাগবে। আর প্রতিদিন ভালোবেসে পাশে থেকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।